সে সকাল সকাল আজকে আবার খেলতে বসে গেছে। এইটা মা নিয়ে এসে দিয়েছে ওকে, ওই যে পিৎজা, তারপরে অনেক রকমের ফুড টুড এগুলো আর কি, মানে ভাঙা ভাঙা থাকবে, সেগুলোকে ওকে জোড়া লাগাতে হবে, দিয়ে একটা চাকু দিয়েছে কাটতে হবে। তো আমাকে ফলগুলো কেটে কেটে দিচ্ছে যে মাম্মা খাও তুমি, ওর খুব ভালো লাগছে। তারপরে ওই যে আইসক্রিম, তো তারপরে ও একা একাই খেলছিল সকাল সকাল উঠে নিয়ে। তারপরে আমার বোনের ছেলে এসছে, মাসির মেয়ের ছেলে, এটা তো ওর কাছেই বিয়ে হয়েছে। আমিও বিয়ের পরে ওকে মানে শ্রেয়সী তখন বোধহয় 1 বছরের না 1.5 বছরের ছিল, আর ওর বাচ্চাটা তখন বোধহয় সবে ওই 5-6 মাসের এরকম ছিল হয়তো। ওই টাইমে দেখেছিলাম, আর এই ফার্স্ট টাইম দেখছি, মানে কত বড় হয়ে গেছে। আর 2 ভাই বোন প্রথমবার দেখলো, মানে ছোটোবেলাতে দেখেছিল সেটা, তখন তো জ্ঞান ছিল না। তারপরেও এত মিল, ওই যে বলে না একটা রক্তের টান বা ভালোবাসা, তো এটাই হলো ভাই বোনের সম্পর্ক। তো আমার বোন, আমি আর বাচ্চাদেরকে নিয়ে একটু মলে চলে এসেছিলাম ঘোরার জন্য, কিছু কেনাকাটি করব। না, আমার বোন আমাকে বললো কি যে দিদি আমি কিছু নিয়ে আসিনি, তুই আমাকে কিছু দে। তো আমার শ্যুটটা পড়েছে। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম। আমরা বাড়ি আসার পরে না আমি চলে যাব যেহেতু, তার জন্য মা আমাকে কত কিছু প্যাক করে দিয়েছে। এই যে হয় না, বাপের বাড়ি মানেই হলো মেয়েদের একটা আনন্দের জায়গা। তো বলছিলাম নিয়ে যাব না, আমার নিয়ে যেতে অসুবিধা হবে, বললো কোনো ব্যাপার না, ঠিক নিয়ে চলে যেতে পারবি। তো যাই হোক নিয়েছি, রেডি করে রাখলাম সব। আর আমার ভাই আবার পিৎজা নিয়ে এসেছে শ্রেয়সীর জন্য। শ্রেয়সী বলেছিল যে মামাই আমার জন্য পিৎজা নিয়ে আসবে, তো সেই জন্য এখন হচ্ছে টুকটুক করে চলছে উপরে, ও খাবে। ওর যে কী ভালো লাগে, ও মামার বাড়ি গেলে মানে ও বায়না করবে। আর আমার ভাইও একটু বাইরের খাবার খেতে পছন্দ করে, সেই জন্য ওর বেশ ভালোই হয় যে ওর ভাগ্নেটাও হয়েছে এরকম। মানে আমি একদমই আলাদা। ওর পাপা একটু খায় বাইরের খাবার, আমি তো অতটাও খাই না। আর যেহেতু চিজ জিনিস তো আমি খাই না। তো ও বলছে খুব ভালো হয়েছে, মানে এমন ভাব দেখাচ্ছে যেন ওর মামাই বানিয়ে দিয়েছে আর কি, এরকম। তো আমার মাসি, মা, ওরাও সবাই একটু করে নিল, যেহেতু অতটা বড় পিৎজা ও একা খেতে পারবে না। তো তারপর হয়ে গেলো অনির বার্থডে, মানে আমার একটা বৌদি আছে তার ছেলে। তো সেই জন্য আমরা চলে গেছিলাম ওদের বাড়ি। শ্রেয়সী গিফটগুলো নিয়ে যাচ্ছে টুকটুক করে, মানে একটা হলো শ্রেয়সী দেবে গিফট, আর একটা হলো আমার ভাইয়ের তরফ থেকে। তো আমি বললাম যে চল একটু ঘুরে আসি। তো আমার ভাই বললো তোরা যা, আমি পরে যাব। তো ফাইনালি কেক কাটিং হয়ে গেলো। শ্রেয়সী এই যে ভয় পাচ্ছিলো, ওই যে ওটা